22 জন বর্তমান এবং পলাতক সেনা অফিসারকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করার ইঙ্গিত দিয়েছেন, মানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তার আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই তাজুল ইসলামকে ডেকে নিয়ে হুমকি ধমকি দিয়েছেন, ভয় দেখিয়েছেন। তাজুল কি ভয় পেয়েছে? ভয় যদি তাজুল পেত তাহলে এ কথা বলতো না যে আগামী 1 সপ্তাহ অনেক কিছু ঘটতে পারে। এই কথার মধ্যে ইঙ্গিত রয়েছে যে সেনাপ্রধান হাসিনার সেনাপ্রধান, খুনি হাসিনার সেনাপ্রধান, ভারত সমর্থিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আগামী 1 সপ্তাহে অনেক কিছু ঘটাতে পারেন। কেন ঘটাতে পারেন নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ তার সঙ্গী, অপরাধী সঙ্গীদেরকে, যেই অপরাধীদের তিনি নেতা, তিনি পুরা সেনা প্রধান না, তিনি সমগ্র সেনাবাহিনীর প্রধান আমি মানি না, বাংলাদেশের সেনা প্রধান হিসেবে আমি মানি না। তিনি অপরাধী, আওয়ামীপন্থী, খুনি, ফ্যাসিবাদী সেনা অফিসারদের ক্ষুদ্র একটি অংশের নেতা, অপরাধীদের নেতা যারা নৈতিকভাবে দুর্বল, তাদেরকে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তার ভাবতেই খারাপ লাগে তার সঙ্গীদেরকে অ্যারেস্ট করা হবে, হাত কড়া পরিয়ে প্রিজন ভ্যান করে আদালতে নেওয়া হবে, এটা তিনি মেনে নিতে পারছেন না। অর্থাৎ বোঝা যাচ্ছে গত 16 বছর 17 বছর যাবৎ যত অপরাধ সংগঠিত হয়েছে, এই কথা বলার মাধ্যমে সকল দায়, গুম খুন হত্যা ধর্ষণ লুটপাটের দায় পর্যন্ত সেনাপ্রধান নিয়ে নিল। অর্থাৎ এই সকল অপরাধের জন্য সেনাপ্রধান দায়ী, একথা সেনাপ্রধান পরিষ্কার করে দিল। দায়ী না হলেও দায়ী নিয়ে নিল। আমরা জানি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সে ফুল স্টপ বলেছে। এর বিডিআর হত্যাকাণ্ড বিডিআরই ঘটিয়েছে, ফুল স্টপ, এ ব্যাপারে আর কোনো কথা নেই, কোনো তদন্ত হবে না। এই সেনাপ্রধান নিজে বলেছে এবং আইএসপিআরকে দিয়ে বলিয়েছে, মনে আছে? গুম কি আয়নাঘর বলতে কোনো কিছু নেই, সেনাবাহিনী গুম খুনের সাথে জড়িত নয়। অথচ তার অধীনে থাকা রেদওয়ান সরাসরি গুলি করতে আমরা দেখেছি, আল জাজিরাতে দেখেছেন না? ক্যাপ্টেন রেদওয়ান গুলি করছে, হেলিকপ্টার থেকে গুলি করছে না সেনাবাহিনীর লোক। হ্যাঁ, মিথ্যা কথা, একটা লায়ার, দ্য কিং অফ দ্য লায়ার সে প্রমাণিত। নৈতিকভাবে সে এই পদে থাকার কোনো যোগ্যতা রাখে না। তাজুল এই কারণেই বলেছেন যে আগামী 1 সপ্তাহে অনেক কিছু ঘটতে পারে। এই যে দেখেন, তাজুল বনাম ওয়াকার, আপনারা বুঝবেন কে জিতছে। তাজুল ওয়াকারকে বারবার হুমকি দিমকি দিয়ে যাচ্ছিল, শেষ পর্যন্ত আপনার 2 তারিখ তাকে ডেকে নিয়ে গেছে সেনা সদরে, নিয়ে হুমকি ধমকি দিয়েছে। এর আগে প্রধান বিচারপতির কাছে গিয়েছে, প্রধান বিচারপতি তার কথা রাখেনি। প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বারবার নেগোসিয়েশন করার চেষ্টা করেছে ওয়াকার এই অপরাধীদেরকে মাপ পাওয়ানোর জন্য। তারা কি দেশের স্বার্থে অপরাধ করেছে? তারা কি দেশের স্বার্থে গুম খুন করেছে? দেশের স্বার্থে কোনো কিছু করলে তাদেরকে ইনডেমনিটি দেয়া হয়। এরা নিজের স্বার্থে করেছে, এরা দলের পার্টির, একটা নোংরা ফ্যাসিস্ট পার্টির স্বার্থে করেছে, এদেরকে কেন ইনডেমনিটি দেওয়া হবে? এই সকল দায় দায়িত্ব ওয়াকার নিয়ে নিল। ওয়াকার কিন্তু বিচারের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তারও বিচার হবে, আই ক্যান চ্যালেঞ্জ, তারও বিচার হবে। এরপর দেখেন সেনাপ্রধানও সাইজ হয়ে গেল। কিন্তু কিভাবে সাইজ হয়ে গেল? তাকে কিন্তু বুকের মধ্যে এক অদৃশ্য শেল মেরে দিয়েছে ডক্টর ইউনূসের প্রশাসন। শুধুমাত্র তার পক্ষে আছে এখন সুরের বাচ্চা নামে খ্যাত তৌহিদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ। এবং আদালত তাজুল ইসলাম যে বুকের সাহস দেখিয়েছে তা বিস্ময়কর। তাজুল যদি এভাবে চলে জাতির কাছে হিরো হয়ে থাকবে, মাহমুদুর রহমানের অবস্থানে চলে যাবে সে সাহস সততার দিক দিয়ে। তাজুল ভালো। ওয়াকারের কি বিচার হবে কিনা বলেন তো? আমরা কি কখনো ভেবেছি যে শেখ হাসিনার বিচার হবে? আমরা কেবল ভেবেছি খালেদা জিয়ার বিচার হবে। এই দেশের নিরপরাধ দেশপ্রেমিকদের বিচার হয়, অপমান করা হয়, এই কারণে খালেদা জিয়ার বিচার হবে। নিরপরাধ খালেদা জিয়া। তারেক রহমানের বিচার হবে, আসলে সে কোনো দোষ করেনি। তারেক রহমানের ভূমি চরিত্র নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু যে অভিযোগগুলো তারেক রহমানের বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো তো মিথ্যা, তাই না? এরপরে দেখেন বিচার হবে মাহমুদুর রহমানের, ব্রিগেডিয়ার জেনারেল রেজাকুল হায়দারের, এনএসআই এর সাবেক মহাপরিচালক, যার বিরুদ্ধে 10টা কষ্ট মামলা দেওয়া হয়েছে।
আমরা ভাবিনি যে শেখ হাসিনার বিচার হবে, সুতরাং ওয়াকারেরও বিচার হবে। এখানেই আমি মার্ক দিয়ে রাখলাম, ওয়াকারের বিচার অবধারিত। তাজুলকে কেন ধমক দিয়েছে ওয়াকার? ওয়াকার চেয়েছে প্রথমে যে এই অপরাধীদের, মূলত অপরাধী হলো 179 জন, অনেকে বলে 70 জন, কিন্তু এর মধ্যে 43 জনের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি অপরাধের তথ্য প্রমাণ, ছবি, ভিডিও সব পাওয়া গিয়েছে সরাসরি। হ্যাঁ, তো ওয়াকার সব তো একসাথে করা যায় না। এখন 22 জনকে ওয়াকার চেয়েছে এদেরকে সামরিক ট্রাইব্যুনালে বিচার হবে। সামরিক ট্রাইব্যুনালের সে বিচার কি করবে? সে নিয়ে মুছে টুসে ছেড়ে দিবে। পরে বলেছে ঠিক আছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টেই হোক বিচার গুম খুনের, কিন্তু তাদেরকে সহজভাবে নির্দোষ প্রমাণ করে ছেড়ে দিবেন। অনেক চেষ্টা করেছে ওয়াকার, এই শেষ পর্যন্ত না পেরে তাজুলকে তুলে নিয়েছে সেনা সদরে। বুঝেন আপনি, ঠিক হাসিনার আমলের মতো রাগে বিভিন্ন রাগান্বিত হওয়ার মতো শব্দ আসে না ভিতরে? আমার এখন একটা গালি আসছে, কিন্তু খুব কন্ট্রোল করে নিজেকে কন্ট্রোল করে এই গালিটা দিলাম না। আমার এক পাঠক বলছে কম গালি দেওয়ার জন্য, আসলে কন্ট্রোল করে নিলাম নিজেকে, আল্লাহ দেখছে। তো সেই লোক সেই হাসিনার স্টাইলে তাজুলকে তুলে নিয়ে যায়, সাহস কত! তাজুল এমনি কিন্তু একজন মজলুম, মনে রাখতে হবে, ঠিক আছে? তাজুল অনেক শহীদের আইনজীবী ছিল। সেই তাজুলকে সে তুলে নিয়ে গেছে। তার কি বিশেষণ দিবেন বলেন তো এই ওয়াকারকে? তো যাই হোক, শেষ পর্যন্ত ওয়াকার আসলে ধরা। তার গত 1 বছরের কর্মসূচি প্রাইমারি ফেল, ওয়াকার ফেল। এবং আইসিটি মামলাতে তাদের বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে, এমন চার্জশিট তথ্য প্রমাণ সহ, ভিডিও সহ, ছবি সহ, সাক্ষ্য সহ, গুম খুনের অভিযুক্ত সেনা অপরাধীদের, আমি সেনা অফিসার বলবো না, সেনা অপরাধীদের ব্যাপারে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক সাক্ষী রসদ রয়েছে, গুম করার স্থান, সময়, নিউজ, লাইভ সব কিছু তথ্য প্রমাণ রয়েছে। এবং হাসিনারও বিচার করা হবে। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সরাসরি, লেফটেন্যান্ট কর্নেল লেভেলের একটা লোক সরাসরি মাঠে নেমে ছাত্রদের দিকে গুলি করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে জানালা দিয়ে। আপনি বুঝেন ভাই, একবার চোখ বন্ধ করে ভাবেন তো, আপনার বাচ্চা কে হেলিকপ্টার থেকে গুলি করছে, আপনার 3 বছরের বাচ্চা, জানালা ভেঙে ভেদ করে এসে বাচ্চার বুকে গুলি লেগেছে আপনার সামনে, আপনার বাচ্চা আপনার কোলে, কেমন লাগছে? তাদের বিচার চান না আপনি? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।